ফ্রিল্যান্সিং এ সফল হয় কারা? আপনারা কি জানেন সেটা? আপনারা কি খেয়াল করেছেন যে এই পর্যন্ত যত বড় বড় ফ্রিল্যান্সার আছে তাদের মধ্যে কেউ কি আছেন যে ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছে বা বুয়েট থেকে অনার্স মাস্টার্স করেছে অথবা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছে, ভালো পড়ালেখা করে সেই ভালো ফ্রিল্যান্সার হয়েছে, এরকম কিন্তু কোনো রেকর্ড নাই। থাকতেও পারে, কিন্তু 90% আপনার যত বড় বড় ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে নর্মাল পড়ালেখা করেছে, কেউ হয়তো ইন্টার পাস করেছে, হয়তো গ্রাম থেকে, হয়তো কেউ হয়তো গ্রাজুয়েশন করেছে, নর্মাল। এবং তার কিন্তু ইংলিশে যে দক্ষতা আছে এরকম কিন্তু না। কারণ ইংলিশ মিডিয়ামে যারা পড়ালেখা করেছে আমি এরকম দেখি নাই যে একজন তো যে টপ লেভেলের ফ্রিল্যান্সার যে ইংলিশ মিডিয়াম থেকে পড়ালেখা করে হয়েছে। তাহলে আমরা কেন ভয় পাই যে ইংলিশটা জানতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য? আমরা অনেকে কিন্তু এই ভয়টা পাই। আসলে আমরা জানি না যে, আমরা বুঝতে পারি না, আমরা মনে করি যে বায়ারের সাথে কথা বলতে পারবো না, বা ফ্রিল্যান্সিং যদি আমরা শিখি তাহলে কিভাবে কাজ নিব। এই ব্যাপারটা হচ্ছে, আপনার যদি কাজ জানা থাকে তাহলে কিন্তু বায়ারের সাথে আপনার কথা বলার ইংলিশে দরকার হচ্ছে না, শুধু মেসেজ আদান প্রদান করার দরকার হচ্ছে। আর মেসেজটা আপনি লিখবেন যখন, তখন কিন্তু আপনি যে ওয়ার্ডগুলি লিখবেন সেগুলি কিন্তু আপনি যখন কাজ শিখবেন সেই কাজ রিলেটেড ওয়ার্ডগুলি লিখবেন, শব্দ লিখবেন। এরপরে যদি আপনি কোনো রকম গ্রামাটিক্যাল সমস্যা হয়, আপনারা কি করতে পারছেন, বায়ার যে ইংলিশে মেসেজ দিচ্ছে সেটাকে আমরা বাংলা ট্রান্সলেট করতে পারছি এখন খুব সহজে মোবাইলে, অথবা আমি ইংলিশ বাংলা বলছি সেটা ইংলিশে ট্রান্সলেট হয়ে বায়ারের কাছে কিন্তু চলে যাচ্ছে। আর বায়ার কিন্তু বেশি কথা বলে না মেসেজে, শুধু আপনার কাজ সম্বন্ধে জানবে এবং কাজের স্যাম্পলগুলো দেখবে, পোর্টফোলিওগুলো দেখবে। অথবা আপনি কাজ করে জমা দিয়ে দিবেন, কাজ ভালো হয়েছে, সে আপনাকে গুড দিবে এবং লাইক দিবে, আপনাকে ডলার দিয়ে দিবে। তাই ফ্রিল্যান্সিং এর জন্য আসলে ইংলিশটা কোনো ফ্যাক্টর না। ইংলিশ একবারে জানতে হবে সেটা না, বেসিক ইংলিশ জানলে হবে। আর যারা বেশি পড়ালেখা করে তারা যে ফ্রিল্যান্সিং ভালো করবে সেটাও না। ইংলিশ ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি যে এখন কাজ শিখতেছেন, আপনি এখন প্র্যাকটিক্যাল যে কাজটা সেটা ভালোভাবে শিখতে পারবেন। যেমন জাপান কিন্তু ইংলিশ তেমন জানতো না, তারা কিন্তু দেখেন টেকনোলজিতে তারা অনেক ভালো করেছে এবং তাদের প্রোডাক্ট কিন্তু সারা বিশ্বে যারা অন্য দেশের আছে তারা কিন্তু জাপানি ভাষা শিখে কিন্তু তাদের সাথে ব্যবসা করেছে। তদ্রুপ চায়নাও, চায়নার কিন্তু বেশিরভাগ মানুষ ইংলিশ জানে না। তো সেক্ষেত্রে আপনি যদি কাজ জানা থাকে, আপনার ইংলিশটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তো সেক্ষেত্রে যারা মনে করছেন, ভয় পাচ্ছেন যে ইংলিশে দুর্বল, ফ্রিল্যান্সিং শিখবেন কিনা, তাদের উদ্দেশ্যে বলবো আপনি শুরু করে দেন। আপনি যদি অন্যদিকে মেধা কম থাকে, এখানে যদি আপনি সময় দেন বা ডিটারমাইন্ড হন যে আপনি এটা সফল হতে হবে, তাহলে সফল হতে পারবেন। ধন্যবাদ। আজকে থেকে শুরু করেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং।